আসসালামু আলাইকুম দর্শক, যারা থাম্বনেল দেখে আমার এই ভিডিও দেখতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে দারুণ একটা আমার ফোনের দারুণ দুর্দান্ত একটা সেটিং নিয়ে ফিচার নিয়ে কথা বলতে চাই, যেটা অনেকেই আমাকে রিকোয়েস্ট কমেন্টস করেছিল। সেই কমেন্টস থেকেই আমি আর বসে থাকতে পারলাম না। অনেক সময় আমার শখের মোবাইল আমার পরিবারের যে কেউ ধরে থাকে, সেটা হতে পারে বাবা মা, হতে পারে ছোট ভাই বোন বা বড় ভাই বোন। অনেকেই দেখা যাচ্ছে আমার ফোনটা নিতে চায় বা তারা ব্যবহার করতে চায়, কিন্তু দেখা যায় আমার ফোনে অনেক গোপনীয়তা থাকতে পারে। সেই গোপনীয়তা পরিহার করে ফোনটা আপন জনের হাতে যখন দিবেন, পরিবারের অন্য কারোর হাতে দিবেন, তখন তারা কিছুই খুঁজে পাবে না। সব কিছু এক নিমিষের জন্য ভ্যানিশ হয়ে গেল, শুধুমাত্র একটা সেটিংসের কারণে। আর সেই সেটিংসটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। সেই সেটিংসটা পাওয়ার জন্য আপনারা অবশ্যই এভাবে বিভিন্ন শিক্ষামূলক এপিসোড বা তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন। আর ফলো সাবস্ক্রাইব আগেই করে থাকলে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা লাইক এবং কমেন্টসের কারণে কিন্তু আমরা পরবর্তীতে উৎসাহের সাথে কিন্তু নতুন নতুন ভিডিও কন্টেন্ট মেক করে থাকি। তাহলে অবশ্যই বলবো, আপনারা টেনে না দেখে ভিডিও পুরোটা দেখলে অবশ্যই শিখতে পারবেন এবং পরবর্তীতে আপনি কিন্তু সিকিউরভাবে ফোনটি ইউজ করতে পারবেন। সেই সিকিউরিটি দেখানোর জন্যই কিন্তু আমি বিস্তারিত দেখাবো স্ক্রিন শেয়ার দিয়ে। সাথেই থাকবেন। চলেন তাহলে এখন আপনাদেরকে নিয়ে যাই। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড পেজ। সর্বপ্রথম চলে আসবেন ফোনের সেটিংসে স্ক্রল করে নিচের দিকে এসে স্পেশাল ফিচার লেখায় যে স্পেশাল ফিচার উপর ক্লিক করবেন। ফিচার উপর ক্লিক করে এই যে সেকেন্ড স্পেসে ক্লিক করবেন। আমি যে ফোনটা দেখাচ্ছি এই ফোনটা সেকেন্ড স্পেসে এমন অপশন দেখাচ্ছে। আপনাদের ফোন অন্য কিছু থাকতে পারে, অন্য কোনো সিস্টেমে থাকতে পারে। আপনারা খুঁজে নেবেন, প্রয়োজনে ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে বের করে নেবেন। এবার টার্ন অন সেকেন্ড স্পেস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্রিয়েটিং সেকেন্ড স্পেস দেখাচ্ছে। এবার দেখেন দুইটা ফোন অলরেডি আমার সামনে চলে আসছে এমন ইন্টারফেস। এখান থেকে ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে। এখন কন্টিনিউ প্রেস করব। কন্টিনিউ প্রেস করে আবারও কন্টিনিউ প্রেস করে দেব। কন্টিনিউ প্রেস করার পরে এবার সেট নাও, অলরেডি সেটটা কমপ্লিট হলো। এখন কনফার্ম ফার্স্ট স্পেস পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা আমি দেখাচ্ছি না। এরপর এভাবে পাসওয়ার্ড দেওয়ার পরে সেট পিন মানে নতুন পিন সেট আপ হলো। নতুন পিন সেট আপ হয়ে গেল। আগের পিন ফোনের পুরো ফিচার আসবে, আর নতুন পিন ফুল রিসেট হয়ে একেবারে নতুন ফোনের মতো হয়ে যাবে। মনে হয় কাস্টমার ক্ষেত্রে কেবল কিনে আনছি। এভাবে করে দেখেন অলরেডি কনফার্ম ইওর পিন দিলাম। কনফার্মের পিন দেওয়ার পরে ওকে করব। ওকে বাটনে প্রেস করব, আমি ব্লার করে রাখলাম। এবার সেট ফিঙ্গারপ্রিন্ট, আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট ডিটেলস দেবেন, না হলে স্কিপ করে দিবেন। আমি স্কিপ করে দিয়েছি। এবার দেখেন স্কিপ করে দেওয়ার পরে এখন যে কাজটা হলো, দেখেন আমি সরাসরি এখন চলে আসছি। দেখেন ফটোসে একেবারে জিরো হয়ে গেছে, কিছুই নাই। কল লিস্টে গেলে কিছুই নাই, ডায়াল কলে গেলে কিছুই নাই। এভাবে ফোনের প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে মনে হচ্ছে একেবারে নতুন, মাত্র আমি শোরুম থেকে ফোনটা কিনে আনছি, মানে কোনো কিছুই নাই, টোটাল নতুন করে সেট দিচ্ছে। এতে করে বোঝা গেল কি ফোনে কিছুই পাওয়া যাচ্ছে না, ফোনটা পুরো নতুনের মতো হয়ে গেলাম। এখন ফোনটা বন্ধ করলাম। বন্ধ করে চালু করতে গেলে এখন পাসওয়ার্ড আসছে। এই পাসওয়ার্ড যখন দিবেন, আগের পাসওয়ার্ড দিলে ঠিক ফোনে আগে যা যা সেটআপ ছিল সব চলে আসবে। আর যদি এখনের পাসওয়ার্ডটা দেন, তাহলে ওই নতুন অবস্থায় যেমন থাকে সেমনই দেখাবে। এখন আমি চলে আসি, আগের পাসওয়ার্ড দিলাম। আগের পাসওয়ার্ড দেওয়ার পরে একেবারে পুরো বিস্তারিত দেখা যাচ্ছে আগের মতো করে। তবে দেখেন এই ভিডিও থেকে অবশ্যই শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। আমি দেখালাম সাধারণত এখন অপ্পো ফোন দিয়ে। আপনারা যদি আপনাদের অন্য কোনো ফোন হয়ে থাকে, তাহলে আপনারা অন্য সিস্টেম হতে পারে, তবে সিস্টেম একই, অন্য ফিচার বা অন্য সেটিংয়ের অপশন থাকতে পারে।